কলকাতা ফুটবল লিগ 2025 নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে 4 আগস্ট মাঠে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ পিয়ারলেস এসসি। খেলা শুরু হবে দুপুর 3টায় নৈহাটি স্টেডিয়ামে। এখনও পর্যন্ত একটিও জয় না পাওয়া সাদা কালো ব্রিগেডের ফুটবলাররা এদিন ম্যাচকে দেখছে এক সম্ভাব্য টার্নিং পয়েন্ট হিসেবে। চলতি ডুরান্ড কাপে দ্বিতীয় ম্যাচে খেলার পর দল এখনও ঘরোয়া লিগে মনোযোগ দিয়েছে। কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর তত্ত্বাবধানে দল কঠোর পরিশ্রমে অনুশীলন চালিয়ে যাচ্ছে। তিনি জানিয়েছেন, খেলোয়াড়রা প্রতিদিন উন্নতি করছে এবং ম্যাচ ধরে ধরে আত্মবিশ্বাসও বাড়ছে। ওয়াডু বলেন, প্রস্তুতি ভালোই হয়েছে, প্রতিদিন ছেলেরা ভালো করছে। এটা খুব কঠিন একটা মরশুম আমাদের জন্য, তবে কাল আমরা আবার মাঠে নামছি ইতিবাচক মানসিকতা নিয়ে। লক্ষ্য একটাই, সমর্থকদের জন্য ম্যাচটা জিতে ফেরা। এখনও পর্যন্ত সাফল্য না এলেও মোহামেডানের রিজার্ভ দল প্রত্যেকটা ম্যাচে লড়াকু মনোভাব দেখিয়েছে। ম্যাচের ফল তাদের পক্ষে না গেলেও পারফরমেন্সে উন্নতির ছাপ স্পষ্ট। বিশেষ করে মিডফিল্ড ও ডিফেন্সে ধারাবাহিকতা এসেছে, কিন্তু ফিনিশিংয়ে ঘাটতি থেকে যাচ্ছে। দলের ইনজুরি সমস্যা রয়েছে। কোচ ওয়াডু জানিয়েছেন, দলের কিছু খেলোয়াড় চোটে ভুগছে। এডিসন হাঁটুতে একটা ধাক্কা খেয়েছে, আর অ্যালিসও সম্ভবত কাল খেলতে পারবে না। তবে কাল সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে একাদশ গঠনে কিছু পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পিয়ারলেস এসসির বিরুদ্ধে ম্যাচ বরাবরই উত্তেজনাপূর্ণ হয়। মোহামেডান রিজার্ভ দলের জন্য এটা শুধুই আরেকটা ম্যাচ নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়া ও লিগ টেবিলে উন্নতির সুযোগ। তাই এদিন ম্যাচে জয় মানে শুধুমাত্র 3 পয়েন্ট নয়, বরং গোটা দলের আত্মবিশ্বাস ও ছন্দ ফিরে পাওয়া। কলকাতা 24/7.in।